the documents which are not acceptable to us. That all these are documents with us, and we will place all these documents with CBI in proper place as directed by them. And in addition to that, what Kaushik Shetty was telling, that in the last few days, all the media person, you have also noticed probably, that there are rampant list of trade syndicates in various medical colleges. And in particularly one incident in the Medipur Medical College that was mentioned by Kaushik Shetty, and in every college there is a list of candidates, list of these candidates in every college. And you can well find out 2 or 3 names are common in all these lists. And probably Kaushik Shetty and others who have addressed that, they have played. They are the kingpins. They are master of this lumpen of fashion. And we want, supported by Medical Council, supported by Department of Health, supported by Police Department. All these departments are responsible for that, and only by their indulgences, the entire corruption process is going on in our state. We want the inquiry in the entire field, the larger conspiracy should come out. Only then we can give the justice of our daughter. আমাদের প্রোগ্রামগুলো ডিক্লেয়ার করো, প্রোগ্রামগুলো পূর্ণদা সামনে পূর্ণদা সামনে আসো। আমরা আজকে আমাদের যে ঐতিহাসিক মিছিল, এই ঐতিহাসিক মিছিলের শেষে একটু পিছনে গেলে ভালো। আমাদের যে প্রতিনিধি দল, 3 সদস্যের প্রতিনিধিদের দল, তারা সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলে এসেছেন। কথাবার্তা সম্বন্ধে কি কথা হয়েছে সেগুলো আপনারা শুনেছেন। আমি আমাদের যে আগামী কর্মসূচিগুলো ঘোষণা করছি। এর আগে জুনিয়র ডাক্তাররা যে কর্মসূচিগুলো নিয়েছেন, সেই কর্মসূচিগুলোকে আপনাদেরকে জানানোর প্রয়োজন বলে মনে করছি। আজকে থেকে জুনিয়র ডাক্তাররা অভয়া ক্লিনিক শুরু করেছে অনলাইন। আগামীকাল হাসপাতালগুলোতে তারা ফিজিক্যাল ক্লিনিক শুরু করবে। 3 তারিখ সোমবার লালবাজার অভিযান। সিনিয়র ডাক্তারদের যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর, তারা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের যে কর্মসূচিগুলো সেগুলোকে সমর্থন জানাচ্ছে। 2 তারিখ সোমবার আমাদের নিজেদের যে কর্মসূচি, সেই নিজেদের কর্মসূচিগুলো এরকম। 3 তারিখ আমরা প্রস্তাব রাখছি যে মেডিকেল কলেজগুলোতে যেখানে ধর্ণা মঞ্চ আছে, সেই ধর্ণা মঞ্চতে সিনিয়র ডাক্তাররা তাদের পরিবারকে নিয়ে হাজির থাকবেন এবং জুনিয়র ডাক্তারদের পরিবার, তাদের বাবা মা ধর্ণাতে আসবেন। এটা আমরা জুনিয়র ডাক্তার ফ্রন্টের সঙ্গে আলোচনা করব। 4 তারিখের আমাদের যে কর্মসূচি, 4 তারিখের কর্মসূচি হচ্ছে জেগে আছি রাতের রাস্তায় জনতার আদালতে। আমরা জেগে থাকবো। 5 তারিখ সুপ্রিম কোর্টে যে শুনানি হবে, সেই শুনানিতে অভয়া বিচার পায় কিনা সেটা দেখার জন্য আমরা জেগে থাকব। এছাড়া 5 তারিখ আপনারা জানেন, 5 তারিখ শিক্ষক দিবস। সেই শিক্ষক দিবসে আমাদের যারা সুস্থ বুদ্ধিসম্পন্ন যে শিক্ষক চিকিৎসকরা, তারা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মঞ্চে গিয়ে শপথ পাঠ করবেন থ্রেট কালচারের বিরুদ্ধে। আর আমাদের ভবিষ্যতের কর্মসূচি আমরা সুপ্রিম কোর্টের রায় দেখার পরে আমরা আমাদের কর্মসূচি 3 তারিখে হিউম্যান চেনটা হচ্ছে। 3 তারিখে হিউম্যান চেনটা বলে দিন। 4 তারিখে হিউম্যান চেন। 4 তারিখে যে কর্মসূচি, আমরা যেমন জেগে আছি বলে কর্মসূচির ঘোষণা করলাম, এরকম সিমিলার কর্মসূচি 3 তারিখ বিকাল 5টায় হিউম্যান চেন অফ প্রাইভেট হসপিটালস, ইএম বাইপাসের প্রতিবাদের চিকিৎসকরা প্রতিবাদে ফেটে পড়ছেন। বাইপাসের ধারে যে হাসপাতালগুলো আছে, সেই প্রাইভেট হাসপাতালগুলোর চিকিৎসকরা 15 কিলোমিটার লম্বা একটা হিউম্যান চেন তৈরি করবেন 3 তারিখ বিকালবেলা, বিকাল 5টার সময়। আর 4 তারিখ আমাদের রাত জাগার কর্মসূচির সঙ্গে সঙ্গে
জুনিয়র ডাক্তাররাও একটা কর্মসূচি ঘোষণা করেছে, দুটো কর্মসূচি সিমিলার কর্মসূচি